বিবিসির সংবাদে বলা হয়েছে, সোমবার সকালে জাপানের নিক্কি 225 সূচকের পতন হয়েছে 6.3%। হংকংয়ের হ্যাংসেং সূচকের পতন হয়েছে 9.8%। সেই সঙ্গে হংকংয়ের শেয়ার বাজারে নিবন্ধিত যুক্তরাজ্যের ব্যাংক HSBC এবং স্ট্যান্ডার্ড চার্টারের পতন হয়েছে। তাইওয়ান ও সিঙ্গাপুরেও শেয়ারের দাম কমেছে। তাইওয়ানে কমেছে প্রায় 10% এবং সিঙ্গাপুরে কমেছে প্রায় 8.5%। শেয়ার বাজারে ধস নামার সাথে সাথে বিশ্ব বাজারে তেলের দামও কমে গেছে। WTI ক্রুডের দাম ব্যারেল প্রতি $7 এবং ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $63 নেমে এসেছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের স্টক মার্কেট ফিউচার্স সূচকও অনেকটা পড়ে গেছে। 9 এপ্রিল মধ্যরাত থেকে ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকর হচ্ছে, যদিও ট্রাম্পের বিরুদ্ধে পথে নেমেছেন খোদ মার্কিনিরাই। এই পরিস্থিতিতে ট্রাম্পের শুল্ক নীতি যখন সমালোচনায়, তখন মার্কিন প্রেসিডেন্ট তাতে খুব একটা বিচলিত নন। শেয়ার সূচকের পতনকে তিনি ততটা গুরুত্ব দিচ্ছেন না। শেয়ার বাজারের টালমাটাল পরিস্থিতির দায় নিতে তিনি চান না। রোববার এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, শেয়ার বাজারে কি হবে সেটা তিনি জানেন না, তবে যুক্তরাষ্ট্র অনেক শক্তিশালী দেশ। তিনি শেয়ার বাজার নিয়ন্ত্রণ করছেন না এবং করতে চানও না। ট্রাম্প জানান, তিনি চান না বিশ্বজুড়ে শেয়ার বাজারের পতন ঘটুক, তবে কখনো কখনো কিছু বিষয়ের সংস্কার জরুরি হয় এবং তিনি সেটাই করছেন। এ প্রসঙ্গে আরও একবার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের দিকে অভিযোগ করেছেন তিনি। ট্রাম্প বলেছেন, এত বছর ধরে অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করে এসেছে, তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দুর্বলতা তাদের সে আচরণ করতে দিয়েছে। 2 এপ্রিল বিশ্বের প্রায় সব দেশের পণ্যে 10% বেসলাইন বা ন্যূনতম শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। সেই সঙ্গে বিশ্বের যে 7টি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচেয়ে খারাপ আচরণ করেছে তাদের উপর আলাদাভাবে শুল্ক আরোপ করেছেন তিনি। এর মধ্যে চীন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা পণ্যে 54% এবং ইউরোপ থেকে আসা পণ্যে 20% শুল্ক যোগ করেছেন ট্রাম্প।